হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো, আজকে আমি চলে যাচ্ছি বর্ধমানে একশর শিব মন্দির। আর আমার বাড়ি যখন এখানে, খুব একটা মন্দির সচরাচর যাওয়াই হয় না। তোমরা এটা সবাই শুনলে একটু হাস্যকরী ব্যাপার হবে। দেখো, আমার বাড়ি যখন এখানে, আমার খুব একটা এধার ওধার যাওয়া হয় না, আর আসাও খুব কমই হয়। তো দেখো, এখানে আমি চলে যাচ্ছিলাম একশর শিব মন্দিরে। আর একটু সাজুগুজুটা একটু বেশি করে ফেলেছিলাম, যেহেতু আমার সাজাগুজু অতটা ভালো লাগে না। আর দেখতে পাচ্ছ, এখানে আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমরা রাস্তা যেতে যেতে ভাবলাম যে বাসে করে যাব বা টোটো করে, দেখলাম যে টোটো পেয়ে গেলাম কম ভাড়ার মধ্যে। তো টোটোর মধ্যে চেপে পড়লাম আমরা এখানে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। দেখো, আমরা রাস্তার মধ্যে এখনও পর্যন্ত রয়েছি, আর এইখানে তো ধাক্কা হতে হতে পুরো বেঁচে যাওয়ার মতো। আমাদের খুব ভয় লাগছিল যখন বাসটা প্রায় মুখের কাছেই চলে এসেছিলো। দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা। আর আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। আর দেখো, এখানে ক্রোমার কাছে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। আর এই গেটটা তো তোমাদের খুবই চেনা, এটা হলো গোলাপবাগ। দেখতে পাচ্ছ বর্ধমান শহরে কতটা কাছে আমরা একশর মন্দির শিব মন্দিরের কাছাকাছি এসে পড়েছি। আর দেখো, বলতে না বলতে একশর শিব মন্দির পৌঁছে গেলাম। আমার এখানে পুকুরের মধ্যে কত মাছ চাষ করেছে, আর এই মাছগুলোর নাম কি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর এর একটা ব্লগ ভিডিও অবশ্যই শীঘ্রই আসতে চলেছে, সেটা দেখে নিও। আর এই শর্টটা দেখে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আমরা কেমন করে একশর মন্দির গেলাম আর কীরকম সময় কাটালাম, সে ভিডিওটা খুব শীঘ্রই আসছে। এখনকার জন্য এখানে দেখা হচ্ছে, পরের নেক্সট একটা ভিডিও।